মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও পরিচালিত সর্বাধিক জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শুভ্রা আল আমিন, উত্তর ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর তোমরা নিশ্চয়ই জানো যে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করি। তো আমি জ্যামিতি অংশে যাওয়ার আগে তোমাদের জন্য একটি মজার ধাঁধা নিয়ে এসেছি। নিশ্চয়ই তোমরা ধাঁধাটি দেখবে। ধাঁধাটির দিকে একটু দেখো, কি দেখতে পাচ্ছ? একটু ছবিটা দেখো। এটা তোমার মা মনে করো, এটা তোমার বাবা। দুজন কি খুবই বিপজ্জনক অবস্থায় আছে। তুমি কাকে বাঁচাবে? তোমার মাকে না তোমার বাবাকে? কাকে? তুমি দুজনকে প্রচন্ড ভালোবাসো। তোমাকে বলতে হবে তুমি কাকে বাঁচাবে। হ্যাঁ, দেখো, ভালো করে লক্ষ্য করলে দেখবে যারা মাকে উত্তর দিয়েছো তাদের উত্তরটি সঠিক হয়েছে, যারা বাবাকে উত্তর দিয়েছো তাদের উত্তরটি সঠিক হয়নি। কেন? আমি তোমাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, মা কিন্তু সম্পূর্ণটাই রেল লাইনের উপরে আছে, যার কারণে কি এখান থেকে উনি মুভ করতে পারবেন না। আর বাবাকে দেখো, বাবা কিন্তু কিছুটা রেল লাইনের মধ্যে আর কিছুটা অবস্থান কিন্তু বাহিরে। উনি কিন্তু চাইলেই এখান থেকে সরে যেতে পারবেন। অর্ধেকটা কিন্তু উনি রেল লাইনের বাইরে আছেন, একটু নাড়াচাড়া করলেই উনি রেল লাইন থেকে বের হয়ে যেতে পারবেন। সুতরাং তোমার উচিত হবে তোমার মাকে আগে সেভ করা, দেন তোমার বাবাকে। ওকে, আশা করি ধাঁধাটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবার আমরা পাঠে চলে যাই। আমি জ্যামিতি অংশ নিয়ে তোমাদের সাথে বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যেই শেষ করেছি। আর তোমরা জানো যে আমি তোমাদের সাথে এখন 1 নং প্রশ্নের প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলাম। আর 1 নং প্রশ্নের প্রস্তুতি আসলে জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করছিলাম। 1 নং প্রশ্নের মধ্যে তোমরা বেশ কিছু জ্যামিতি প্রশ্ন পেয়ে থাকো এবং সেই প্রশ্নগুলো যাতে তোমরা পরীক্ষায় সঠিকভাবে উত্তর দিতে পারো, আমি সেজন্য এই জ্যামিতি অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আসো তাহলে দেখি আজকে আমাদের জ্যামিতি প্রশ্নের মধ্যে কি কি আছে। দেখো, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে খাতা কলম নিয়ে বসেছো আমাদের সাথে। আর আমার ক্লাসটি শেয়ার করতে ভুলো না। আমার ক্লাসটি যদি তোমরা শেয়ার করো, তোমাদের আরও অধিক সংখ্যক বন্ধু বান্ধবী এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা দেখতে পারবে। সো শেয়ার করে দাও আমার ক্লাসটি। আচ্ছা, এবার চলো আমরা পাঠে চলে আসি। ট্রাপিজিয়ামের কত জোড়া বাহু সমান্তরাল? ট্রাপিজিয়ামের কত জোড়া বাহু সমান্তরাল? তোমাদের মনে আছে ট্রাপিজিয়ামের চিত্রটা কেমন? ট্রাপিজিয়ামের চিত্রটা অনেকটা এই ধরনের। কত জোড়া বাহু সমান্তরাল? তাহলে এটা আর এটা কি সমান্তরাল? তাহলে 1 জোড়া বাহু, 2টা বাহু মানে 1 জোড়া বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামে 1 জোড়া বাহু সমান্তরাল। তোমরা লিখে নাও, উত্তর হবে 1 জোড়া বাহু। আমিও লিখছি তোমাদের সাথে। 1 জোড়া বাহু, 1 জোড়া বাহু সমান্তরাল। ওকে, এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো, আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? আমি এখানে দেখো একটা বৃত্ত আঁকছি, আনুমানিক বৃত্ত, নাম মেপে আঁকছি এবং এখানে একটা কি থাকে? বৃত্তের কেন্দ্র থাকে। এবার বৃত্তের বৃহত্তম জ্যা, আমরা জ্যা বলতে কি বুঝি তোমাদের নিশ্চয়ই মনে আছে যে বৃত্তচাপের 2টি সংযোজক রেখাকে জ্যা বলে। এখান থেকে এখানে আমরা কি করলাম? সংযোজন করে দিলাম, এটা একটি জ্যা।
এভাবে আমরা অসংখ্য জ্যা আঁকতে পারি এবং কেন্দ্রকে স্পর্শ করে যেই জ্যাটা যায় সেটাই কিন্তু সবচেয়ে বৃহত্তম জ্যা। আবার আমরা এদিকেও যদি জ্যা আঁকতে পারি, এই সবগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি জ্যা। তাহলে সবচেয়ে বৃহত্তম জ্যা কোনটি? এটি, কারণ এটি কেন্দ্র দিয়ে গিয়েছে। আর এই সবচেয়ে বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস। ভেরি গুড, তোমাদের মনে আছে এটাকে বলা হয় ব্যাস। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম, বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস। আমরা 2 নম্বরে লিখে ফেলছি ব্যাস। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো। যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে? 4টি কোণ সমকোণ থাকবে, বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল থাকবে। আমি তাহলে আঁকার চেষ্টা করছি। দেখো, একটা চতুর্ভুজ সমকোণ, সমকোণ যেহেতু কি হবে 90 ডিগ্রি, আমরা জানি কি সোজা থাকে, তাহলে এইভাবে থাকবে এবং বিপরীত বাহু পরস্পর সমান। এটার বিপরীত হচ্ছে এটা, এটা আর এটা সমান থাকবে, আর এটা আর এই বাহুটা। তোমরা স্কেল দিয়ে আঁকলে ঠিক হবে, আমি আসলে আনুমানিক আঁকছি। আর এগুলো নিয়ে তোমাদের সাথে আসলে বিস্তারিত আমি ক্লাস করেছি, সেহেতু তোমাদের বুঝতে নিশ্চয়ই সমস্যা হচ্ছে না। তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে কি, প্রত্যেকটা কোণ সমকোণ, আর এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তাহলে 4টি কোণ সমকোণ আর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান। তাহলে এটা কিসের চিত্র হলো? ঠিক বলেছো, এটা আয়ত। আমরা 3 নম্বরে আমাদের উত্তর হচ্ছে আয়ত। এরপর আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে কি প্রশ্ন আছে দেখো, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ। আমরা দেখি এখন আমাদেরকে 4টি সমান বাহু আঁকতে হবে। এভাবে 4টা বাহু যখন সমান থাকে এবং কোণ, প্রত্যেকটা কোণে কি 90 ডিগ্রি থাকে, তখন তাকে কি বলা হয়? হ্যাঁ, তাকে আমরা বর্গ বলবো। যখন 4টি বাহু সমান থাকবে এবং কোণগুলো সমকোণ থাকবে, তাকে আমরা বর্গ বলবো। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। যে চতুর্ভুজের 4টি বাহু সমান, যে চতুর্ভুজের, ভালো করে লক্ষ্য করো তোমরা, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে কি বলে? এইটার মতো 4টি বাহু সমান থাকবে কিন্তু কোণগুলো সমান থাকবে না। তাহলে আমরা কিভাবে আঁকতে পারি? দেখো, আমাদের চিত্রটা অনেকটাই এরকম হবে। এই বাহু আর এই বাহু সমান, এই বাহুও সমান, এই বাহুও সমান, এটা 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 এটা, 4টি বাহুই সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা রম্বস বলতে পারি। আমি 5 নম্বরের উত্তর লিখে ফেলছি, আশা করি তোমরাও আমার সাথে সাথে লিখে ফেলছো। রম্বস বলে। আচ্ছা, আমরা 5 নাম্বার শেষ করলাম। এবার আসো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বরে কি বলা হয় দেখো, একটি কর্ণ কোন চতুর্ভুজকে কয়টি ত্রিভুজে বিভক্ত করে? আমরা তাহলে একটা কর্ণ এঁকে দেখি। একটি কর্ণ কোন চতুর্ভুজকে, আচ্ছা আমরা যে কোনো একটা চতুর্ভুজ আঁকি। এটা একটা চতুর্ভুজ আঁকলাম। এবার একটি কর্ণ আঁকতে হবে। আমি একটি কর্ণ এঁকে ফেলছি। একটা কর্ণ আঁকা হয়ে গিয়েছে। এবার বলছে আমাদেরকে যে কয়টি ত্রিভুজে বিভক্ত করে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা একটা ত্রিভুজ, আর এই পাশে সাদা অংশটা আরেকটা ত্রিভুজ। তাহলে কয়টা ত্রিভুজে বিভক্ত হলো? 2টা ত্রিভুজে।
আমরা লিখে ফেলি উত্তর 6 নাম্বার, দুইটি ত্রিভুজে বিভক্ত করে। দুইটি ত্রিভুজে বিভক্ত করে। আচ্ছা, এরপর আমরা 7 নাম্বারে চলে যাচ্ছি। আমাদের 7 নাম্বার প্রশ্নের দিকে তোমরা ভালো করে লক্ষ্য করো। যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পরের সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয় তাকে কি বলা হয়? দেখি তোমরা বলো, তাকে কি বলা হয়? দুই জোড়া বাহু পরস্পরের সমান্তরাল। আচ্ছা, এটা এক জোড়া বাহু, এটা এক জোড়া বাহু, দুই জোড়া বাহু পরস্পরের সমান্তরাল, আবার কোণ সমকোণ নয় বলছে। তাহলে কোণ যদি সমকোণ না হয়, এক জোড়া বাহু আঁকলাম, এখানে আমি আরেক জোড়া বাহু আঁকলাম, দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল। আবার কোণ কি নয়? সমকোণ নয়। দেখো এখানে 90 ডিগ্রি না, 90 ডিগ্রির চেয়ে কি আছে? কম আছে। তাহলে এই চিত্রটাকে আমরা কি বলবো? সামান্তরিক বলবো। আমরা লিখে ফেলি সামান্তরিক 7 নাম্বার। আশা করি তোমরা এই 1 থেকে 6 পর্যন্ত তোমাদের সবগুলো লেখা হয়ে গিয়েছে। আমরা এখন 7-এ চলে যাই। 7 নাম্বার সামান্তরিক বলা হয়। এরপর 8 নাম্বার কি বলা হয়েছে দেখো, বর্গের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটি একটি বর্গ, বর্গের কর্ণদ্বয়। এটি একটি কর্ণ, এটি একটি কর্ণ। তাহলে এর মধ্যবিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তোমরা দেখো। এখানে মধ্যবিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। 90 ডিগ্রি বা এক সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা লিখে ফেলি এক সমকোণ বা 90 ডিগ্রি। এরপরে আমরা পরেরটাতে চলে যাই। 9 নাম্বার প্রশ্নে দেখো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে? এখানে আসলে দ্বয় ব হবে, সমদ্বিখণ্ডিত বানানে। আচ্ছা, তাহলে এটাও ঠিক এটারই মতো একই রকম। রম্বসকে কর্ণ বিভক্ত করে তোমরা দেখবে এখানেও সমকোণ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এটার উত্তর কি হবে? এক সমকোণ বা 90 ডিগ্রি। এটা দেখো, বা 90 ডিগ্রি। এটা দেখো। এরপর 9 নম্বরটা দেখো, বৃত্তের বৃহত্তম জ্যা 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? আচ্ছা, আমরা আবার বৃত্ত আঁকলাম। বৃত্তের বৃহত্তম জ্যা আমরা জানি কেন্দ্রকে স্পর্শ করে যেই জ্যাটা যায় সেটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে এই বৃত্তের বৃহত্তম জ্যা যদি সম্পূর্ণটা 5 সেন্টিমিটার হয়, এবার বলেছে ব্যাসার্ধ কত? আমরা জানি কি বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস, আর ব্যাসের অর্ধেক অংশকে বলা হয় ব্যাসার্ধ।
তাহলে ব্যাস যদি 5 সেন্টিমিটার হয়, এখানে ব্যাসার্ধ কত সেন্টিমিটার হবে? 5-এর অর্ধেক কত? 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার। আমরা লিখে ফেলি উত্তরটা, 2.5 সেন্টিমিটার। আশা করি তোমরাও লিখে ফেলতেছো খাতায় সাথে সাথে। ওকে, এরপরে 11 নম্বরে আসো। একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে বক্ররেখা দ্বারা আবদ্ধ গোলাকৃতিকে কি বলা হয়? একটি নির্দিষ্ট বিন্দু থেকে, একটা নির্দিষ্ট বিন্দু দিলাম, এরপর বললো সমান দূরত্বে, অর্থাৎ চারিদিকে এখান থেকে দূরত্ব যদি এদিকেও এতটুকু হয়, এদিকেও সেম, এদিকেও সেম, এভাবে সমান দূরত্ব রেখে একটা আবদ্ধ বক্ররেখা, একে কি বলা হয়? আবদ্ধ গোল আকৃতিকে কি বলা হয়? তোমরা নিশ্চয়ই জানো, এটা বৃত্ত বলা হয়। তাহলে আমরা আমাদের উত্তরের এখানে 11 নম্বর লিখতে পারি, বৃত্ত বলা হয়। বৃত্ত, ঠিক আছে। আমরা আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের এরপরে একটা প্রশ্ন আছে, দেখো পাশের চিত্রে ক কোণের পরিমাণ কত? আমাদের চিত্রটা দেয়া আছে অনেকটা এরকম, চিত্রটা দেয়া আছে। এখানে আমরা দেখছি 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানে ক, অর্থাৎ এটা আমাদেরকে বের করতে হবে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন আছে। এখানে 120 ডিগ্রি। আমাদের নির্ণয় হচ্ছে এই ক কোণের পরিমাণ কত, সেটা আমরা বের করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজটা যেমনই হোক না কেন, এটার 4টি কোণের সমষ্টি যোগ করলে 360 ডিগ্রি হয়। 4টি কোণের সমষ্টি যোগ করলে 360 ডিগ্রি হয়, তোমরা সবাই সেটা জানো। আর এখন আমাদেরকে যদি 3টা দেয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি? দেখো 360 ডিগ্রি থেকে আমরা যদি বাকি যে 3টা কোণ আছে, 90 যোগ 90 যোগ 120 ডিগ্রি, আমরা যদি 4টা থেকে 3টা কোণ বাদ দিয়ে দিই, তাহলে আমরা আরেকটা কোণের পরিমাণ পেয়ে যাব। 360 ডিগ্রি বিয়োগ 90, 90 180, 180 আর 120 যোগ করলে 300 আমার মনে হয়। আর নির্ণেয় কোণ কখন কত ডিগ্রি? তাহলে 60 ডিগ্রি। আমরা উত্তরে লিখে ফেলি, কখন 12 নম্বর 60 ডিগ্রি আমরা লিখতে পারি। ওকে, আমার মনে হয় তোমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার, এবং এর মধ্যে কোনো সমস্যা নেই। যদি এর আলোচনা যে প্রশ্নগুলো করেছি আমি, এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করলে আমি তোমাদের উত্তর দিয়ে দিব। আর এছাড়াও তোমরা আমার মেসেঞ্জারে তো অবশ্যই নক করতেই পারো, যেহেতু তোমাদেরকে আমি প্রতি ক্লাসেই মেসেঞ্জার আইডি দিই। আচ্ছা, এরপর আমাদের আরও কিছু প্রশ্ন রয়ে গিয়েছে। আমি মনে করেছিলাম 12টা প্রশ্ন রেডি করেছি, আসলে 15টা রেডি করেছি। ঠিক আছে, লেটস স্টার্ট। বেশি কঠিন না, এগুলো সহজ আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা, বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাকে কি বলে? আমরা জানি এটি একটি বৃত্ত, এবং বৃত্তের পরিধি, এই সম্পূর্ণ যে গোল অংশটা আছে এটাকে আমরা পরিধি বলবো। আর এখানে বলা হয়েছে পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখা। এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এটার এই সংযোজক রেখাকে আমরা কি বলবো? একটু আগেও আমাদের আলোচনায় এসেছিল, এই সংযোজক রেখাকে আমরা জ্যা বলবো।
তাহলে আমরা 13 নম্বরের প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি যে এরপর চলে আসো 14 নম্বর প্রশ্নে, বৃত্তের বৃহত্তম যে 6 সেন্টিমিটার হলে ব্যাস কত? এটা কিন্তু অনেকটা ধাঁধা প্রশ্নের মতোই, একটু ভালো করে লক্ষ্য করো, প্রশ্নে ভুল আছে মনে হচ্ছে না? বৃত্তের বৃহত্তম যে 6 সেন্টিমিটার হলে ব্যাস কত? বৃত্তের বৃহত্তম যে কোনটা? এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম যে, এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম যে কত দেয়া আছে? 6 সেন্টিমিটার। এখন প্রশ্নে বলা হচ্ছে বৃত্তের বৃহত্তম যে যদি 6 সেন্টিমিটার হয় ব্যাস কত? আমরা জানি কি বৃহত্তম যেই ব্যাস, সুতরাং ব্যাসও 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। ওকে, এরপরেরটা, এটাই সম্ভবত আমাদের লাস্ট প্রশ্ন। আমরা আমাদের লাস্ট প্রশ্নে চলে এসেছি। এরপর 15 নম্বর দেখো, বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী অংশকে কি বলে? আগেরটাতে ছিল সংযোজক একটা রেখা, এবার কিন্তু সংযোজক রেখার কথা বলেনি, আমাদেরকে বলা হয়েছে বৃত্তের এই পরিধির উপর কি যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী অংশ। মনে করো আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই মধ্যবর্তী এই অংশটাকে কি বলা হয়? এই মধ্যবর্তী অংশটাকে বলা হয় বৃত্তচাপ। একটা বৃত্তের অনেকগুলো বৃত্তচাপ থাকতে পারে। তাহলে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে বৃত্তচাপ। ওকে, তাহলে আমরা আশা করি আমাদের এই আজকের আলোচনায় তোমাদের কোনো সমস্যা নেই। এবার তোমাদের জন্য আমাদের সব সময়ের মতো আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, বাড়ি কাজের দিকে একটু লক্ষ্য করো। বাড়ি কাজ কি তোমাদের? 1 নম্বর প্রশ্ন, আয়তের কয়টি কোণ সমকোণ? আমি আবার করছি, 1 নম্বর প্রশ্ন, আয়তের কয়টি কোণ সমকোণ? 2 নম্বর, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে? আবার করছি, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে? 3 নম্বর, সামান্তরিক ও আয়ত উভয়ের বিপরীত বাহু সমান ও ড্যাশ অর্থাৎ খালিঘর, খালিঘরে কি হবে? তোমাদেরকে লিখতে হবে খালিঘরে কি হবে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দেখো, জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ড্যাশ বা খালিঘর বলে। খালিঘরে তোমরা লিখবে, আমি আবার বলছি, জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তবে তাকে খালিঘর বলে। এখানে উত্তর বসাবে। 5 নাম্বার, ব্যাসার্ধ ব্যাসের কত গুণ? ব্যাসার্ধ ব্যাসের কত গুণ? 6 নাম্বার, যে বক্ররেখা দ্বারা বৃত্ত সীমাবদ্ধ তাকে কি বলে? আমি আবার পড়ছি, যে বক্ররেখা দ্বারা বৃত্ত সীমাবদ্ধ তাকে কি বলে? বাড়ির কাজ কিভাবে পাঠাবে? বাড়ির কাজ পাঠানোর জন্য আমি তোমাদেরকে মেসেঞ্জার আইডি দিয়ে দিচ্ছি। আমার মেসেঞ্জার আইডি SHUVRA শুভ্রা LAMIN। তোমরা তোমাদের বাড়ির কাজ পাঠাতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। মূল্যবান উক্তিটি APJ আব্দুল কালামের।
মনে রাখবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।